হাই বন্ধুরা, তো বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি তারক রহমানের নতুন একটা ভিডিও। যে ভিডিওটা দেখলে গাইস তোমাদের কিন্তু গাইস খুবই তোমরা ইমোশনাল হয়ে পড়বে। একদম, কারণ তোমরা ইতিমধ্যে জেনেই গেছো যে আমাদের বাংলাদেশে কি ঘটনা ঘটেছে। অবশ্যই তো তার উপরেই কিন্তু আজকের ভিডিওটা। তো চলো সবার প্রথমে আজকের টাইটেলটা আমরা জেনে নিই। অবশ্যই গাইস। তো বলছেন মারা গেলেন খালেদা জিয়া। হ্যাঁ, মারা গেলেন খালেদা জিয়া। আর সত্যি এই ভিডিওটি করতে গেছে আমাদেরই খারাপ লাগছে, কারণ সে এত ভালো একটা মানুষ ছিল আর সে বাংলাদেশের জন্য এত কিছু করেছে, আর সে নাকি গাইস আজকে আমাদের ভিতরে আর নেই। তো তাকে নিয়ে আজকের ভিডিওটা তারেক রহমান হুজুর কিন্তু মানে এতে খুব শোকাগত হয়েছে। ইভেন উনি কিন্তু কাঁদছেন। তো সেই অনুযায়ী উনি আজকে কি বলতে চেয়েছেন ওনাকে নিয়ে, সেটাই আমাদের মূল ভিডিও। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, তোমরা ওখান থেকে চেক আউট করেই নিও। তো চলো গাইস আজকের ভিডিওটি দেখা যাক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বেঁচে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনগণ তার জন্য দোয়া করবে। সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া করা হচ্ছে। উনি যেদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সেদিন থেকেই দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। কথা বলেন ঠিক কি না? অবশ্যই। তবে আমরা শুনতে পাচ্ছি উনি নাকি মারা গেছেন। আলেমদেরকে মহব্বত করতেন, সাইদি হুজুরকে ভালোবাসতেন। উনি ছিলেন ডানপন্থী রাজনীতিবিদ। শাপলা চত্বরে যখন আলেমদেরকে সে সময়ের ফ্যাসিস্ট জালেমেরা জুলুম করা শুরু করলো, তখন তিনি বলেছেন আমার সমস্ত নেতা কর্মীদেরকে বলবো আলেমদের পাশে দাঁড়াও। উনি ইসলাম আলাদেরকে বড় ভালোবাসতেন, এজন্য ওনার জন্য একটা আলাদা মায়া আমাদের কাজ করে। কথা বলেন ঠিক? অবশ্যই। আপনার বাবা ছিল রাষ্ট্রপতি, আপনার মা ছিল প্রধানমন্ত্রী, আপনার রক্তের রাজনীতি। আপনি এমন একটা পরিবারে জন্ম নিয়েছেন, এজন্য আপনার মা বাবা যেরকম এই দেশের কল্যাণে মুসলমানদেরকে ভালোবাসতেন, আলেমদেরকে ভালোবাসতেন, আগামীতে আপনিও আলেমদেরকে ভালোবাসবেন। রাজাও মারা যাবে, প্রজাও মারা যাবে, প্রধানমন্ত্রীও মারা যাবে, জনগণও মারা যাবে, রাস্তার ভিক্ষুকেরও বিদায় হবে, অট্টলিকায় থাকা ধনীরও বিদায় হবে। কথা বলেন। আর সবার জন্য একই কবর, একই বিছানা, একই কাপড়, কাপড়ের রং আলাদা নাই। কথা বলেন, কথা বলেন। নাকি আপনাদের এলাকার একটা নারী মারা গেলেও যেই 5 টুকরা কাপড়, বেগম খালেদা জিয়া যদি মারা যায় তার জন্য 5টা কাপড়, শেখ হাসিনা মারা গেলেও 5টা কাপড়। অবশ্যই। স্পিকার শিরিন শারমিন মারা গেলেও 5টা কাপড়। আমার বউ মারা গেলেও কথা কন। নাকি প্রধানমন্ত্রী দেখে কাপড় আরো বেশি দিবে? আমি মারা গেলেও যেই কাপড়, আপনি মারা গেলেও একই। এই সাদা 3 টুকরো কাপড় পরে সবাইকে বিদায় নিতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। কত রাজা বাদশাহ, আমির ওমর, এমপি মন্ত্রী মারা গেল, কিন্তু বাজান মৃত্যুটা ভালো হওয়া লাগবে শরীফ ওসমান হাদির মতো, যাতে মানুষ আপনার জন্য কেঁদে কেঁদে দোয়া করে। কথা বলেন। এদেশের অনেক প্রধানমন্ত্রী মারা গেছে, অনেকে আলহামদুলিল্লাহ পড়ছে। আবার এমনও প্রধানমন্ত্রী মারা গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার জানাজা আজও ইতিহাস হয়ে আছে। কথা বলে ঠিক কিনা? ওনার ম্যাডাম বিদায় নিলেও এ দেশে সবচেয়ে বড় জানাজা হবে। কথা বলেন। তো এতে কথাই আছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এ দুনিয়া থাকার জায়গা না। যুবক, আজকে রং তামাশায় মেতে আসো। এখন চামড়া টাইট করতেছ, আল্লাহর সাথে ফাইট। যখন হবে চামড়া ঢিল, তখন দিবে আল্লাহর সাথে মিল। তোর ঢিল চামড়া নিয়ে আল্লাহ কি করবে? কথা কন। তোর এই দুর্বল শরীরটা আল্লাহ কি করবে? এমনি বয়স্ক ভাতা ওয়াজিব, তোরে দিয়ে কি হবে? আল্লাহ তো চাইতেছে এই টাইট সময়ের ইবাদতটা, এই যৌবন কালের এই সুন্দর ইবাদতটা। কথা বলে না কেন? 70-80 বছরের মুরব্বী চাচা যদি বলে চাচা 2000 টাকা দিব পৌষ মাস মাঘ মাস, যান না পুকুর থেকে একটু গোসল করে আসেন, বলবে ভাতিজা পুকুর থেকে গোসল করে আসিয়ে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলা হয় যুবক 2000 টাকা দিব এই মুহূর্তে পুকুর থেকে গোসল করা, বলে হুজুর কাপড় খুলছি টাকা বের করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলেন। যে দেখলেন না ঝালুকাঠি জেলা এক চাচা বাজি ধরছে 500 টাকা, পুকুরে 100টা ডুব মারবে, 61টা ডুব দিবে, যা চাচা মরিয়েই গেছে। তাহলে বোঝো মুরব্বী চাচা, চাচিমা যদি গরম পানি করে দেয় এই শীতের দিনে ওযু আছে, নামাজ আছে। চাচিমা যদি গরম পানি না করে দেয়, চাচার ওযুও নাই, নামাজও নাই। কথা বলেন। আর যুবক এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া মসজিদে যাবার ক্ষমতা যুবক ভাইদের আছে না? না।
মুরব্বী চাচা লাঠি ধরে মসজিদে যাইতে যাইতে জামাতি শেষ, আর যুবক 1-1.5 মিনিট লাগে না মসজিদে যাইতে। কথা বলেন ঠিক না? তাহলে যুবক এই যৌবনকালে ইবাদত করতে হবে কার? আল্লাহর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক না? চাচা আপনি মনে করছেন সব দোষ যুবকদের, না চাচা, এক সময় আপনিও যুবক ছিলেন, 25 বছর 22 বছর বয়স আপনারও ছিল। ওই সময় ওই যে সয়ালা নৌকা চড়া, ওই যে আম বাগানের ওই সাইডে, ওই যে সেদিন পার্কে কারণে ওই যে চা বাগানের, কথা কয় না কে, সাথে কে যেন ছিল চাচা? হ্যাঁ, ওই দিনের ভিডিও ফেরেশতাদের কাছে এখনো আছে। কথা কয় না? কথা কয় না? যুবক কারে নিয়ে পার্কে হাত ধরে বসেছিল, কথা কয় না কে? কার পেছনে গোলাপ ফুল নিয়ে ঘুরছো? 14ই ফেব্রুয়ারি কারে ভালোবাসার প্রস্তাব দিয়েছো? বৈশাখের দিনে কার ওন্না ধরে টান দিয়েছো? পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেছেন, তিনি কে? ওই ভিডিও ফেরেশতাদের কাছে আছে। রাত 2টা কার জানালায় গিয়ে গল্প করলি? কথা কয়? হ্যাঁ, কারে যেন রাতের বেলা মিস কল দিয়ে ভিডিও কলে কথা বলো, কথা কয় না কেন? আছে না নাই? আছে না নাই? হে যুবক, এই যৌবনকালে গুনাহ করা যাবে না। শয়তান ধোঁকা দিয়ে চাইবে গুনাহ করাইয়া নিতে, কিন্তু নিজের নফসকে বলতে হবে না, যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো পৃথিবীর কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? ইন্নাল্লাহা লাতীফুন খবীর। গোপন প্রকাশের খবর আছে কার কাছে? জোরে বলেন কার কাছে? এই পৃথিবীর জমিনে যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা একটা গোপন রুমের ভিতরে নিয়ে যায়া প্রত্যেকটা দরজায় তালা মারছে। কাছে যায় বলে, দিরে বলো জ্বালা রে। পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। জুলেখা কাছে আসে আর ডেকে বলে, ইউসুফ তুমি দেখতে ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে এসে আর ডেকে বলে, ইউসুফ তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। ইন্না খাফুল্লাহ। অন্তরে পয়গাম্বর আল্লাহর ভয় নিয়ে ডেকে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থাকে আমি বুঝতে পেরেছি। ও আল্লাহ, একমাত্র আপনি পারেন আমাকে এখান থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাম মারলেন দৌড়। আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। এইবার শেষ দরজায় ইউসুফ আলাইহিস সালাম যখন চলে গেলেন, জুলেখা পেছন থেকে মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় জুলেখা তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দা দেয়, দুনিয়াতে আমার কেউ নেই, কেউ নেই, বাঁচে আসু কৃষক। কথা কর না আছে না? না, এরকম মহিলা কথাই বলা যায় না, কথালার বলার আগে কান্দে দেয়, চোখে মনে হয় পানি লাগাই থাকে, মোটর বসায় রাখছে। কথা কর না কে? যেই মহিলা যত বেশি কান্না করবে বুঝবেন ওর ভিতরে তত ভেজাল আছে। চোখত পানি লাগাই থাকে, চাচা কান্দে মামলা জিততে চায়, কান্দে এমন কথা বলে মনে হয় কিচ্ছু বোঝা না, নিষ্পাপ নিষ্কলঙ্ক জান্নাতি নারী। কথা বলেন না কেন? ভাজা মাছ উল্টে খাবার পারে না, আবার তলে তলে 12 টাকা সামলায়। কথা কর না কে? এরকম মহিলা আছে না? না, যেই মহিলা কথায় কথায় কান্দে, যার বউ বেশি কান্দে না, ধমক দিয়ে বলবে, চুপ, কাঁদবি না। ঘটনা কি হয়েছে খুইলা ক। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে, তাও একা কাঁদবি না। বউকে বলবে, সব কাঁদা তুই একাই কাঁদিস না, আমারও কিছু কাঁদতে দে। কথা হ্যাঁ, কিছু কিছু মহিলা, হ্যাঁ চাচা, হ্যাঁ চাচা এবার সেই খুশি করছে, জাগ দিচ্ছে। চাচা মহিলাদের ওয়াশরুম বেড চাচ্ছে। মহিলা মা বোন যারা বসে আছেন, মা 4টে আমলে আপনাদের 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টে আমল যদি মা বোনেরা ঠিকঠাক ভাবে করতে পারে, আরে ওই স্ত্রী তো দরকার আমাদের, যে স্ত্রী সবসময় স্বামীর সাথে হেসে কথা বলে,
স্বামী যদি রাগ করে স্বামীর হাতটা ধরে বলে, যতক্ষণ না তুমি আমার ওপর খুশি না হয়েছে ততক্ষণ আমি হাত ছাড়বো না। কথা বলেন? তুমি খুশি না হওয়া পর্যন্ত আমি আজকে ঘুমাবো না, তুমি খুশি না হওয়া পর্যন্ত আমি খাবো না, এইরকম বউ দরকার। সত্যি আমাদেরই সত্যি গাইস খুবই খারাপ লাগছে যে খালেদা জিয়া নাকি আমাদের ভিতরে আর নেই। কেন তিনি এত ভালো একটা মানুষ ছিল যে দেশের জন্য এত কিছু করেছে, দেশের জন্য এত উন্নত করেছে। আর তাকে কিন্তু শ্রদ্ধা জানানোর জন্য প্রত্যেকটা দেশের থেকে কিন্তু গাইস তাকে মানে শ্রদ্ধা জানিয়েছে প্রত্যেকটা দেশের থেকে একদম। আর হুজুর তাকে নিয়ে কত কিছু বললেন, মানে হুজুর কিন্তু সবসময় একটা কথাই বলেছেন যে সে যতই বড় হোক না কেন সে কিন্তু সেই একই জায়গায় যাবে, তুমিও যেমন সামান্য আমিও তেমন সামান্য। অবশ্যই, মানে রাজাও যেরকম সামান্য, যেই রাজা মরলে যেখানে যাবে আমরা প্রজা আমরাও মরলে সেখানে যাব। আর যারা ভিখারি যাদের এক কথা বললো তারাও মারা গেলে একই জায়গায় যাবো। তো তার জন্য কিসের এত ভেদাভেদ আমাদের ভিতরে? সত্যি মানে আমাদের বলার মতো কোনো ভাষা আমাদের মুখে নেই যে কি বলবো। মানে সত্যি খুবই খারাপ লাগে যে এত ভালো একজন মানুষ যে তিনি গাইস আমাদের ভিতরে আর নেই। আমাদের সত্যি গাইস খুবই খারাপ লাগছে। আর একটা জিনিস তোমরা ফলো করেছো কিনা জানি না, হুজুর কথা বলতে গিয়ে কিন্তু হুজুর মানে কেঁদে দিয়েছিলেন। মানে তাহলে ভাবো যে তার মানে অ্যাকচুয়ালি কেঁদে দিয়েছিলেন তার একটাই কারণ যে খালেদা জিয়া যিনি ছিলেন সে হুজুরদের কিন্তু সত্যি খুবই সম্মান করতো, তাদেরকে খুবই সম্মান করতো। দেলোয়ার হোসেন সাঈদীকে এতটা তিনি সম্মান করতেন আর এতটা ভালোবাসতেন, বা সব হুজুরদের কিন্তু তিনি মানে শ্রদ্ধা করতেন। ওই জন্যই কিন্তু হুজুর একদম কেঁদে ফেলেছে। মানে এই হুজুর না, সব হুজুররাই কিন্তু তার প্রতি কিন্তু একটা আলাদা একটা আবেগ তার প্রতি। কারণ দেখো মানে যে ভালো কাজ করবে, দেখো সে যদি ভালো কাজ করে তবেই কিন্তু তার প্রতি শ্রদ্ধা মানুষ জানায়, বা তার কোনো কিছু হলে কিন্তু একটা মানুষের খারাপ লাগে। তো এখানে দাঁড়িয়ে হুজুর সেটাই কিন্তু বোঝাতে চেয়েছে। তো অবশ্যই। আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও গাইস সেটা তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্ট হবে আমাদের পরবর্তী ভিডিওতে, প্লিজ গাইস তোমরা কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কারণ আমরা সবাই জানি যে তোমরাও ভীষণ আপসেট হয়ে আছো যে আজকে এত ভালো একজন মানুষ আমাদের মধ্যে নেই। তবু কিছু করার নেই, নতুন কাউকে আবার এরকম করে তৈরি করে নিতে হবে। তোমরা জনগণ তোমাদেরকেই তৈরি করে নিতে হবে। তো অবশ্যই গাইস পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এইখানেই, টাটা।